হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি মোটামুটি। ঠান্ডার মধ্যে যেরকম থাকে মানুষ, প্রচণ্ড কাশি, প্রচণ্ড গলা ব্যথা, কি আর বলবো। তো দেখো, একদম ড্রেস আপ হয়ে গেছি আমি। আগে তো 8টার আগে ঘুম থেকে উঠতাম না, আর এখন 6টা বাজে ঘুম থেকে উঠে পড়েছি। না সরি, এখন 7টা বাজে, 7টা 10 মতো হবে। তো আমি একদম রেডি হয়ে গেছি। কেন, আমি নতুন টিউশন রেখেছি একজন, সকাল বিকাল পড়ানোর জন্য। তো আমি যেহেতু টিউশন রেখেছি, তাই সকাল সকাল উঠে এখানে আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। দেখো, আমি ঘরের লাইটও ধরাইনি আর জানালাগুলো খুলে দিইনি, এত পরিমাণ ঠান্ডা আসবে আমি জানি, পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে। তো আর খুলিনি। তো এখন রেডি হয়ে যেহেতু হয়ে গেছি, বের হয়ে যাবো। তো চলো যাওয়া যাক, তোমরাও চলো আমার সাথে। তো আমি যাচ্ছি, যদিও ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, আর ও ক্লাস 5-এ পড়ে। এমনিতে ভালো, কিন্তু যে পরিমাণ দুষ্টুমি করে, পড়তে চায় না একদম, কিন্তু তাড়াতাড়ি শিখে ফেলে, এটা খুব ভালো। তো দেখো কি পরিমাণ কুয়াশা পড়েছে, দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো ঠান্ডা, আমার ঠান্ডা ওয়েদারটা একদমই ভালো লাগে না, কেন আমি জানি না। তো দাঁড়াও দেখাচ্ছি। তো আমি এসে পড়েছি। আর আমাদের এই দিকের রাস্তাটা আমাদের বাড়ি থেকে তো দূরে না, সেটাই তোমাদেরকে বললাম। আর আমি একটু আসতে বলিও আমি কথা বলছি, কারণ সবার সঙ্গে কথা বলতে আমার একটু লজ্জা লজ্জা হয়। তো এখানে তো কেউ নেই, তাই একটু কথা বলে নিচ্ছি। আর এই রাস্তাটাতে আগে বেশি আসা হতো না, তো যেহেতু স্টেশনে রেখেছি এখন আসা হয়। আর যেহেতু হাঁটতে হাঁটতে কথা বলছি, মোবাইলটাও লড়ছে, তো একটু সমস্যা হতে পারে স্টেবিলিটির। তো যাই হোক, আমি এসে পড়েছি একটু এই বাড়িটাই। তো বেশি একটা দূরে না, তো এখন চলে যাব। ও হয়তো রেডি হয়ে বসে গেছে, আর 7:30 থেকে ওর পড়া। তো এখন আমি যাই, বেরোনোর সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যদি চান্স হয় ওকে একটু ব্লগে নেব। টাটা। তো দেখো, আমি ওদের বাড়িতে এসে পড়েছি। আর এসে এখানে দেখছি ও এখনো আসেনি, হাত মুখ ধুয়ে আসবে, যেহেতু অনেক সকালে পড়াতে যাই। তো ছোট্ট তো একটু উঠতে সমস্যাই হয় ওর। আর এখানে দেখো, আমি এখানে ঠান্ডার অবস্থা কাহিল, আর আমি ওয়েট করছিলাম কখনো আসবে। তো আমার পড়ানো কমপ্লিট। তো এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে স্নান করব, তারপর পুজো দিব, ভাত খাবো, তারপর যাব স্কুল। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কীভাবে আমি স্নান করবো নিজেও জানি না। তো যাই হোক, গরম জল করে স্নান করে নেব। তো চলো টাটা, একবার স্কুলে যাওয়ার সময় দেখা হচ্ছে। তো আমি আর স্নান করিনি, বাড়িতে এসে জলখাবার বানিয়ে মার সাথে খেয়ে ফেলেছি। তো এখন যাচ্ছি হচ্ছে স্কুলে। আর প্রচণ্ড ঠান্ডা, এখন স্নান করলে আমার শরীর এমনি খারাপ, আরও খারাপ হয়ে যাবে। তো ভাবলাম বাড়িতে এসে স্নান করব। তো এখন যাই স্কুলে, তো তোমরাও চলো আমার সাথে। স্কুল হয়নি, তো ওদের বাড়ি থেকে আজকে অফ রেখেছে, স্কুল ডে অফ রেখেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, বাচ্চাদের আসলে তো সর্দি কাশি হয়ে যাবে, তাই অফ রেখেছে। আর এখানে দেখছি মা ভাইকে নিয়ে বসে রয়েছে, খেলা করছে। আর আমার দেখে এত ভালো লাগছিল, তো আমি এখানে বসে পড়েছি ভাইয়ের সাথে খেলা করতে। কি কি হয়েছে দেখেছো? আমার দিকে কেউ তাকিয়ে থাকে, ওই রকমই আমার দিকে দেখলে, আমার দেখলে বা মাকে দেখলে তাকিয়ে থাকবে। আর এখানে রিয়া দুষ্টুমি করছে, রিয়ার কাজই হচ্ছে শুধু দুষ্টুমি করা। এই ভাই লাড্ডু, অব্র কিছু বলবে? তুমি বলতে পারো, কথা বলতে পারো? ওরে বাবালে, ভাই হাসি দিয়েছ, হাসি দিয়েছ, হাসি দিয়েছ তুমি। ও, কি বলবে? কিছু বলবে? মোবাইলটাকে নাড়িয়ে মানে পুরো একাকার করে দিচ্ছে। তো আমি ভাইয়ের সাথে খেলা করি, স্নান করে পুজো দেওয়ার সময় তোমার সাথে দেখা হবে। তো দেখো, অনেকদিন পর ভাবছি আমি ঠাকুর পুজো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকদিন হয়েছে রেগুলার ডে ঠাকুর পুজো তোমাদের সাথে শেয়ার করি না। তো এখানে আমি স্নান করে চলে এসেছি। আর দেখো, আমি এখানে ঠাকুরের নিদ্রা ভেঙে দিচ্ছি। আর ঠাকুরের এই কম্বলটা অনেকদিন আগে বাবা এনেছিল কলকাতা থেকে। ঠাকুরের যেহেতু ঠান্ডা লাগে, তাই ঠাকুরকে কম্বলটা দিয়ে ঘুম পাড়াই আমরা। তারপর দেখো, এখানে আমি ঘরটা মুছে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে। তারপর এখানে আমি বাসন ধুয়ে দিচ্ছি। তো এখন চলে যাচ্ছি ফুল তুলতে। আর সিস্টেমেটিকভাবে ঠাকুর ঘরে ঢুকে কাজ করলে না, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো এখানে আমি ফুল তুলে নিচ্ছি। আর দেখো, মা ল্যাপটা রোদে দিয়েছে ভালো মতো ঘুমানোর জন্য, কারণ ঠান্ডার মধ্যে যেই ঠান্ডা লাগে কি বলবো, ল্যাপ রোদে দিয়ে ঘুমালে সত্যি অনেক আরাম পাওয়া যায়। তো এখানে আমি ফুল তুলে নিচ্ছি। তারপর এখানে আমি চন্দন ঘষে নিচ্ছি।
তারপর ভোলে বাবাকে স্নান করে নিলাম। তো এখন আরতি করে পূজা সম্পূর্ণ করে নেব। তো পুজো দিয়ে আমি আর ব্লগটা শুরু করে নিই। আমি একটু ঘুমিয়েছিলাম ভাত খেয়ে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা দেরি করে আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আবার টিউশনে যাওয়ার জন্য। তো যেহেতু বললাম সকাল বিকাল টিউশন, তো বিকাল দিকেও টিউশন আছে 6টা 6:30 এরকম দিকে। তো আমি এখন রেডি হয়ে গেছি, ওদের বাড়িতে যাব আর একটু টিফিন করে নেবো, তারপর চলে যাব। তো দেখে থাকো তোমরা ব্লগটা, আর একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে যখন আমি ভাত খাবো তখন। তো দেখে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগের কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও জানিও। তো চলো দেখে থাকো। আমি টিউশন পড়িয়ে এসে পড়েছি, আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আমি তখন টিউশন যখন পড়াতে যাচ্ছিলাম তখন আমি যে সোয়েটারটা পরেছি, এটা হচ্ছে সেই সোয়েটারটা। সকালে আমি এটাই পরেছিলাম আর তোমাদেরকে বলা হয়নি, এটা আমি নিউ কিনেছি সোয়েটারটা। কালারটা কিরকম হয়েছে আর ডিজাইনটা কিরকম হয়েছে অবশ্যই জানিও। আর এই সোয়েটারটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি কিনে নিয়েছিলাম। তো এই সোয়েটারটা কেনার পর আমি মার কাছ থেকে যা বকা খেয়েছি কি বলবো। এই সোয়েটারটার প্রাইস বলেছিল 600 টাকা, আমি এনেছি 480 টাকা দিয়ে, কারণ 450 টাকা মানছিলই না। তো যাই হোক আমি 480 টাকা দিয়ে এনেছি। আর বকা খাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমি নিউ একটা সোয়েটার অলরেডি কিনে রেখে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগে। তারপরে এটা কিনেছি, তার জন্য মা আমাকে প্রচুর বকা লাগিয়েছে। তো যাই হোক ভালো লেগেছে, এটা কিনে নিয়েছি। আর সবগুলোই সোয়েটার না আমার পিঙ্ক কালার হয়ে গেছে। তো এটা কেমন হয়েছে জানিও, আর প্রাইসটা ঠিক আছে না কিনা সেটা তোমরা বলো। আর এই ভিডিওটা এখন এন্ড করে দেওয়ার পালা, কারণ অনেক বড় হয়েছে ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি বেশি ভালো লাগে থাকে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, গুড নাইট।